প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। যে সকল স্টুডেন্ট একেবারে জিআই অর্থাৎ রিজনিং জানে না, তাদেরকে আজকে হাতে কলমে শিখিয়ে দেবো, একদম বেসিক লেভেল থেকে। তাই বলবো, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি জে ইকুয়াল টু 10 এবং জেসমিন ইকুয়াল টু 71 হয়, তাহলে এস্টিমেট ইকুয়াল টু কী হবে? আমাদের মূল ফ্যাক্ট হচ্ছে এই এস্টিমেটের মানটা আমাদেরকে বার করতে হবে। যে সকল বন্ধুরা একেবারে বেসিক লেভেল থেকে শিখতে চাও তাদেরকে বলবো, তোমরা প্রথমে ABCDEFGH করে এ থেকে জেড পর্যন্ত প্রথমে লিখে নেবে। তার নিচে এরকম কোড সংখ্যা দেবে 1 2 3 4 করে খাতায় লিখে নেবে। লিখে নিয়ে এবার আমি তোমাদের মূল বিষয় নিয়ে যাচ্ছি, মূল বিষয় আলোচনা করছি। প্রথমে তোমরা এখানে জের কোড দেখবে, ABCD এমন গুণে দাও, দেখো জের কোড হচ্ছে 10, ঠিক আছে। এই সেম জেসমিনের কোডটা কিন্তু 71, 71। তোমরা প্রথমে এটা লিখে নেবে, ESTIMATTE। তোমরা প্রথমে আমি যেমনটি করে শিখিয়ে দিচ্ছি একদম খুব সহজ সরলভাবে তোমাদের জন্য আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে ইর মান লিখবে, তারপর এস এর মান লিখবে, টির মান লিখবে, আই এর মান লিখবে, এম এর মান লিখবে, ATE, অর্থাৎ এই যে এস্টিমেট, এই এস্টিমেটের মানটা ABCDE, তাহলে A 1 ঘর, B 2 ঘর, C D এরকম করে কিন্তু E কিন্তু 5 ঘর। এখানে তোমরা 5 বসিয়ে দেবে। এস এর মান কত? ঠিক ওরকম করে দেখবে, এস এর মান 19, এখানে তোমরা 19 বসিয়ে দেবে। টির মান ABCD এরকম গুণে যাবে, গুণে গিয়ে দেখবে টির মান কিন্তু 20, তোমরা এখানে 20 বসিয়ে দেবে। আয়ের মান কত? আয়ের মান কিন্তু 9, এখানে তোমরা 9 বসিয়ে দেবে। এম এর মান কত? এম এর মান কিন্তু 13, এখানে তোমরা 13 বসিয়ে দেবে। এর মান তোমরা সবাই জানো, এর মান কিন্তু 1 বসিয়ে দিলে। টির মান কিন্তু 20, এখানে 20 বসিয়ে দিলে। ইর মান কত? ইর মান কিন্তু 5, এই 5 বসিয়ে দিলে। এবার টোটাল এই সংখ্যাগুলোকে তোমরা যোগ করে নেবে। টোটাল সংখ্যাগুলোকে যোগ করে নিলে কিন্তু উত্তর বার হয়ে যাবে। তোমরা যোগ করতে থাকো। প্রিয় বন্ধুরা, তোমরা এই ডিজিটটি যোগ করে নাও, 3 9 20 19 5, টোটাল কিন্তু যোগ করে হচ্ছে 66। এখানে 20 আর 5 25 আর 1 1 26, এই 66 ইকুয়াল টু কিন্তু হচ্ছে 92। এখানে 92 কোথায় আছে দেখে নাও, এখানে কিন্তু 92 আছে অপশান সি, তাহলে এটা কিন্তু সিদ্ধাক সঠিক উত্তর হয়ে যাবে, অপশান সি। ক্লিয়ার? প্রথমে তোমরা আবার একবার বলি, এখানে বলা হয়েছে জে ইকুয়াল টু 10, প্রথমে তোমরা ডিজিটে দেখবা, ABCD করে যে নোটগুলো করবে, হ্যাঁ, এখানে 1 2 3 4, এই ডিজিটে গিয়ে জের ওখানে গিয়ে দেখবা 10 আছে, সেম এরকম করে সাজিয়ে এইগুলো যোগ করে জেসমিন এটা যোগ করে কিন্তু 71 হচ্ছে। তাহলে আমরা এস্টিমেটটা কী হবে, এস্টিমেটটা কিন্তু এমনভাবে যোগ করে তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক।
এই সমস্ত প্রশ্ন কিন্তু ডব্লিউবিপি আরপিএফের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যদি KEDGYকে EKDYG হিসেবে লেখা হয় তাহলে লাইটকে কিভাবে লেখা হবে। আমাদের মূল ফ্যাক্ট উত্তর বার করতে হবে লাইটকে কিভাবে লেখা হবে। একদম তোমাদের হাতে ধরে একদম ফুল সহজ সুলভে আমি বার করে দেবো। আর যে সকল বন্ধুরা রিজনিংয়ে কাঁচা আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটি। জিআই এমন একটা জিনিস, জিআই অর্থাৎ রিজনিং এমন একটা জিনিস, জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্ট। এই সমস্ত প্রশ্নগুলো এমন একটা জিনিস বিভিন্ন রকম পদ্ধতি থেকে করা যায়, সহজ সরলভাবে করা যায়। আমি একদম তোমাদের সহজভাবে দেখিয়ে দেবো। তোমরা প্রথমে এই যে কোডটি আছে এই কোডটি লিখে নেবেন, KEDGY, ক্লিয়ার? ঠিক পরে একদম সেম টু সেম এই কোডটি একদম তলায় লিখে নেবেন। একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। এই এই বসিয়ে দিলেন, KDYG। দেখুন এই যে ম্যানুফ্যাকচারটা এটা এখানে কিন্তু একটা সিস্টেম লুকিয়ে আছে। দেখুন প্রত্যেকটার সাথে একটা মিল আছে, কিন্তু একটু গড়মিলভাবে আছে। প্রত্যেকটাই কমন আছে। দেখুন এখানে আছে, এখানে আছে, এই ডি আছে, এই ডি আছে, এই ওয়াই আছে, এই ওয়াই আছে। তাহলে আমরা এইখানে কিভাবে সলভ করব? একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে কে একদম সরাসরি ইর থেকে ই লাগিয়ে দিলাম, হ্যাঁ, এই থেকে কে লাগিয়ে দিলাম। আর এই যে ডি, এই ডিটা মাঝখানে, এটা এই বিপরীত চলে গেল, এটা এই বিপরীত চলে গেল। এখানে কিন্তু আমাদের উত্তর বার হয়ে গেছে, কিন্তু আমাদের উত্তরটা বার করতে হবে লাইট। তাহলে আমরা সরাসরি এখানে লাইট লিখে নেব, LIGHT। তাহলে এখানে ডির তলায় ডি, তাহলে আমাদের এখানে জির তলায় আমরা এই জি বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন এই যে ই টু ই এটা কিন্তু বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে এই বিপরীতে আই বসিয়ে দেবো, আর এই বিপরীতে এল বসিয়ে দেবো। সেম এখানে এই এইচের বিপরীতে এইচ বসিয়ে দেবো, টির বিপরীতে টি বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তরটা কিন্তু এটাই হয়ে যাচ্ছে, ILGTH কোথায় আছে দেখুন, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ILGTH। ক্লিয়ার? একদম সহজ সরলভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা যদি কোনো বোঝার অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই তোমাদের জন্য আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। এই প্রশ্নটি আমি আরও সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি। এটি কিন্তু ডব্লিউবিপি, আরপিএফ, এসএসসি, জিডি এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসে। এটা সম্পূর্ণ এলোমেলো আছে, সাজিয়ে তোমাকে উত্তর বার করতে হবে। দেখুন এইখানে একটা ডিজিট ভুল আছে, এটা 5 নম্বর হবে, তোমরা 5 লিখে নিয়ে একটু। এখানে বলা হয়েছে অপরাধ, তাহলে একটা মানুষ প্রথমে অপরাধ করে, তাহলে অপরাধের কোড কিন্তু 5 আছে। তারপরে তাকে পুলিশ গ্রেপ্তার করে, গ্রেপ্তারের কোড কত আছে? 1 আছে। গ্রেপ্তার করার পরে কিন্তু তাকে শুনানি অর্থাৎ 4, এখানে 4 লিখে দিলাম। শুনানির পরে তাকে বিচার করা হয়, বিচার অর্থাৎ 3, বিচার করার পরে তাকে কিন্তু ফাঁসি কার্যকর হয় অর্থাৎ 2। তাহলে এখানে 4143 কোথায় আছে? এখানে 4143 কিন্তু এই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মূলত এখানে বলা হয়েছে প্রথমে এক ব্যক্তি অপরাধ করে, তাকে পুলিশ গ্রেপ্তার করে, তারপরে তার শুনানি চলে, শুনানি হওয়ার পরে বিচার হয়, বিচার হওয়ার পর ফাঁসি। তোমাদের এই ফ্যাক্টটা শুধুমাত্র এলোমেলো আছে, সাজিয়ে লিখে অ্যান্সার করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে ছিল এই টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে
প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আগামী দিনে তোমাদের জন্য আরও সহজ করে রিজনিং ক্লাস করাবো। ফিরে আসছি নতুন একটি টপিক ভিডিও নিয়ে।